নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেননি তাদেরকে জানাবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটায় ক্লিক করে রাখুন। আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন এই 2026 সালের ফেব্রুয়ারি মাসটা আপনার ক্ষেত্রে কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে। দেখুন, সিংহ রাশির সর্বদাই এদের মন মানসিকতা একটু উন্নত মানের। এরা ভালো মানুষের সঙ্গে মিশতে পছন্দ করে, ভালো জিনিস ব্যবহার করতে পছন্দ করে এবং মানুষকে খুব বিশ্বাস করে চলে। কিন্তু কোনো রকমের কোনো জায়গা থেকে যদি মানসিক আঘাত পায় তাহলে সেই সকল জাতক জাতিকারা, অর্থাৎ বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকারা সেই সব জায়গার থেকে কিন্তু বেরিয়ে আসে, সেখানে কোনো যোগাযোগই রাখতে চায় না। এটা সিংহ রাশির জাতক জাতিকাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। আপনার ক্ষেত্রে যে জায়গাটা বর্তমান রয়েছে, একটু মাঝে মধ্যে দেখবেন একটু মানসিকভাবে খুব চঞ্চল হয়ে পড়ছেন, টেনশন বেড়ে যাচ্ছে, কোনো কোনো সময় টেনশনটা অনেক গুণ বেড়ে যাচ্ছে। এই জায়গাটা দেখবেন খুব অল্প বিস্তর কোনো বিষয় নিয়ে বেশি টেনশন করছেন। এই জায়গাটা নিজেকে চেক করার চেষ্টা করুন। আগে ভাবুন, আগে বিষয়টা কতটা গুরুত্ব সেটাকে নিজেরা চিন্তা ভাবনা করার চেষ্টা করুন সেই অনুযায়ী। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে দাঁতের, হাড়ের, নার্ভের এই 3টে পয়েন্টের উপর বেস করে সমস্যার ইঙ্গিত দিচ্ছে এবং সেটা বিশেষ করে ফেব্রুয়ারি মাস বাড়তে পারে, সতর্ক থাকবেন। এবং এই ফেব্রুয়ারি মাসে মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। মায়ের জন্য কোনো সমস্যা বেশি হলে ডাক্তারি পরামর্শ নেবেন হেলথ রিলেটেড জায়গার থেকে। আর কোনো কোনো সময় আপনার দেখবেন যে কোনো অশরীরী আত্মা বা কোনো নেগেটিভ এনার্জি আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে। তাহলে সেই জায়গাগুলো নিজেকে চেক করে চলুন। এবং এই সমস্যা হলে সাধারণত দেখবেন নখের প্রবলেম হচ্ছে, হেয়ার প্রবলেম হচ্ছে এবং কোনো কোনো সময় আপনার জয়েন্টে কিছু সমস্যা তৈরি হচ্ছে। তাহলে এখান থেকে আপনি কিছুটা সিমটম পেতে পারেন যে আপনার ক্ষেত্রে কোনো সমস্যা আসছে। এবং একদম খিদের ক্ষেত্রে অর্থাৎ খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু অনীহা তৈরি হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো যদি হয় তাহলে অবশ্যই কিন্তু এর উপযুক্ত প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বললাম। এবং সিংহ রাশির জাতক জাতিকা বা এবং তার আপনার মায়ের ব্যাপারটাও কিন্তু এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। বাবার শরীর স্বাস্থ্য মোটামুটি একটা জায়গায় রয়েছে, খুব খারাপ দেখাচ্ছে না। কিন্তু ফেব্রুয়ারি মাসটা কোনো রকমের যাদের সুগার আছে, আপনার বাবার যদি সুগার থাকে তাহলে সুগারের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হতে পারে, বা কিডনির যাদের সমস্যা রয়েছে সেটার ক্ষেত্রে কিডনির কোনো প্রবলেমের একটু বড় বাড়াবাড়ি কিছু সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে সতর্ক থাকবেন যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে লটারি প্রাপ্তির যোগ রয়েছে, ফাটকা ইনকামের যোগ রয়েছে। কিন্তু ফাটকা ইনকাম যদি আপনি শেয়ার মার্কেটের সঙ্গে কানেক্ট হন তাহলে অবশ্যই আপনার নিজস্ব যে জন্মছক কানেকশান আছে সেটা কিন্তু সঠিক বিচার্য বিষয়। সতর্ক থাকবেন, না হলে আপনার অর্থ হানি হয়ে যেতে পারে। এবং সিংহ রাশির জাতক জাতিকারা দেখবেন কোনো মানুষ দ্বারা প্রতারিত হচ্ছেন আপনি। ফেব্রুয়ারি মাস বড় রকমের প্রতারণার যোগ রয়েছে, অহেতুক কিছু অর্থ বেরিয়ে যাবে আপনার। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে ফেব্রুয়ারি মাস কোনো মহিলার দ্বারা, অর্থাৎ অপোজিট সেক্সের সঙ্গে কানেকশন রয়েছে, এরকম কোনো জায়গার থেকে বড় রকমের ব্ল্যাকমেলের শিকার হতে পারেন আপনি। তাহলে সেক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসটা খুব সাবধানে চলবেন। অর্থাৎ মেয়ে হলে কোনো ছেলেদের দ্বারা প্রতারিত হতে পারেন, ছেলে হলে কোনো মেয়েদের দ্বারা প্রতারিত হতে পারেন বা ব্ল্যাকমেল করতে পারে আপনাকে, এবং তার কারণে প্রচুর অর্থ বেরিয়ে যেতে পারে এবং তার কারণে আপনার পরিবারের কোনো বড় রকমের জটিল সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। এটা কিন্তু ফেব্রুয়ারি মাস, সেটার কানেকশন রয়েছে, সতর্ক থাকবেন। এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের জায়গা খুব ভালো নেই। পরিশ্রম হয়তো খুব বেশি করছেন, তুলনামূলক রেজাল্ট পাবেন না ফেব্রুয়ারি মাস, সেটাই কিন্তু মানে খুব বড় কিছু হবে অনেক জায়গায় অনেক শুনছেন, কিন্তু আমি কিন্তু আমার ক্যালকুলেশনে কোনো জায়গায় আপনাকে দিচ্ছি না। সতর্ক থাকবেন সর্বদাই, না হলে
অল্পতেই আপনি কিন্তু বড় রকমের ক্ষতিগ্রস্ত হতে পারেন ফেব্রুয়ারি মাস, এবং সেটা রয়েছে যারা সিংহ রাশির জাতক জাতিকার রয়েছেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী দিন, অর্থাৎ বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার মনোযোগ বাড়াতে হবে। রেজাল্ট বলবো খুব খারাপ দেখাচ্ছে না, কিন্তু একটু পরিশ্রম বাড়াতে হবে। একটু অলসতা, একটু ডিপ্রেশন, বন্ধুদের সঙ্গে একটু খারাপ বিহেভিয়ার, এই জায়গাগুলো কিন্তু সমস্যার ইঙ্গিত দেখাচ্ছে। তাহলে সেক্ষেত্রে নিজেরা সতর্ক থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে যে যারা বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন, যারা চাকরি করছেন, তার চাকরির ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্র পরিধি বৃদ্ধি হবে না এই মুহূর্তে, কিন্তু কর্ম পরিবর্তনের যোগ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে কর্মচ্যুত পর্যন্ত হয়ে যেতে পারেন। সরকারি জায়গায় কোনো রকমের ফাইন দিতে হতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস, সেটার কানেকশন রয়েছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, কোনো কম্পিটিটিভ এক্সাম, সেই জায়গাগুলো কিন্তু চেষ্টা করুন। এবং এটা 10 তারিখের পর থেকে 27 তারিখ পর্যন্ত খুব শুভ কানেকশন একটা পাচ্ছে যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য বললাম। এবং এর সঙ্গে সঙ্গে যারা দাম্পত্য জীবনে বিবাহ যাদের হয়ে গেছে, বিবাহিত জীবন ফেব্রুয়ারি মাস আপনার জন্য খুব কঠিন একটা সময়। আপনার ক্ষেত্রে কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়ার একটা সময়, যেটা আপনার জীবনে আপনি ছন্ন ছাড়া পরিণতি আপনার জীবনে আসতে পারে। আবার কখনো কখনো অনেক জাতক জাতিকার ভালো জায়গাও আসতে পারে, কিন্তু ছন্ন ছাড়া পরিণতি হওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে সিংহ রাশির ফেব্রুয়ারি মাস। এবং বৈবাহিক জীবন নিয়ে খুব রকমের খারাপ পরিস্থিতি আসতে পারে, এবং সেক্ষেত্রে আইনি সমস্যা পর্যন্ত জড়িয়ে যেতে পারেন এই বিবাহিত জীবন নিয়ে। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন সিংহ রাশির, খুব ভালো বলবো না, আপনার ক্ষেত্রে খারাপ জায়গাটাই রয়েছে, এবং তার দ্বারা আপনি বড় রকমের ক্ষতিগ্রস্ত হতে পারেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা সম্পত্তি কিনবেন বলে ভাবছেন, তাদের ক্ষেত্রে বলবো সম্পত্তি কেনার এই মুহূর্তে কোনো শুভ যোগ নেই। আপনার সম্পত্তি বিক্রি হয়ে যেতে পারে, সেটার যোগ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আপনি লাভের ক্ষেত্রে সেই খুব রকম বড় রকমের লাভ আপনি এখানে কিন্তু পাবেন না। আপনি ব্যবসা করলেও প্রফিট, সেই জায়গায় প্রফিট গেন হওয়ার যে জায়গা, সেটা কিন্তু খুব ভালো দেখাচ্ছে না। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের বিবাহ হয়নি, তাদের ক্ষেত্রে বলবো বিবাহের একটা শুভ যোগ কানেকশন পাচ্ছে এইমাত্র। এবং অবশ্যই আপনার সেক্ষেত্রে জন্মছকের কানেকশন দেখতে হবে। আর ভ্রমণের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের দেখবেন হঠাৎ ভ্রমণ স্থির হলো, কিন্তু আবার সেটা ব্রেকডাউন, অর্থাৎ সেটা ক্যান্সেলও হয়ে যেতে পারে। তাহলে এটার যোগ রয়েছে। সিংহ রাশির শত্রু রয়েছে গোপন শত্রু, গুপ্ত শত্রু, যেটা আপনার ওপর কোনো রকমের খারাপ প্রভাব সে ফেলে রেখে দিয়ে আপনাকে একদম অবস্থার পরিণতি খুব খারাপের দিকে নিয়ে যেতে পারে। সেটা আপনি কর্ম করলে কর্ম, ব্যবসা করলে ব্যবসা, এবং শারীরিক, সেক্ষেত্রে সতর্ক হবেন সিংহ রাশির জাতক জাতিকাদের বললাম। সিংহ রাশির জাতক জাতিকাদের কিছু শুভ জায়গা রয়েছে, যেমন হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। সম্পত্তি, কোনো পৈতৃক সম্পত্তি পেতে পারেন, কিন্তু নতুন কোনো সম্পত্তি কিনতে পারবেন না। পৈতৃক উপায়ে কোনো সম্পত্তি পেতে পারেন, কিন্তু সেই সম্পত্তি নিয়েও কিন্তু ডিসপুট হয়ে থাকবে। অর্থাৎ সম্পত্তি এই মুহূর্তে আপনি হাতে যা পাবেন, দেখবেন যে কোনো না কোনো পেপারস ঠিক নেই, কোনো সমস্যা, একটা আইনি ঝামেলা জড়িয়ে থাকবেন। সেক্ষেত্রে সতর্ক থাকবেন। আর আপনার লাইফ পার্টনার কোনো রকমের কারোর দ্বারা, অর্থাৎ এখানে আপনাদের জীবনে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা আপনাদের জীবনটা কিন্তু সমস্যাময় হতে পারে ফেব্রুয়ারি মাস। সেই জায়গাটায় বিশেষ করে রয়েছে সিংহ রাশির জাতক জাতিকারা। আপনাদের যেটা করণীয়, প্রত্যেক দিন পারলে শিবের অভিষেক করবেন। যদি সম্ভব না হয়, প্রত্যেক সোমবারের দিন নিরামিষ আহার করে শিবের অভিষেক করুন, এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন 3 বার।
28 বার, না হলে 108 বার। তাতে আপনি কিছুটা এই জায়গার থেকে বেরোতে পারবেন। এটাই আপনার করণীয় এই ফেব্রুয়ারি মাসের জন্য বললাম। আর বারবার বলি, সমস্যা থাকবেই, সমস্যার সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে, সঠিক গাইডলাইন রয়েছে। আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যার থেকে আপনার বেরোনোর জন্য সঠিক যদি গাইডলাইন দেওয়া যায়, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু আপনার জন্মছক যদি নেগেটিভ ভাইব্রেশন দিয়ে থাকে, তাহলে তার জন্য কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধানও রয়েছে। তাই বারবার বলে থাকি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সকলে ভালো থাকবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যাচ্ছে, সেই নাম্বারটাতে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন সময় কোন চেম্বারে থাকবো, সেই অনুযায়ী যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।